প্রিয় ভাইয়েরা, আমরা সবাই এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমাদের জন্য না, অথচ কুরআন স্পষ্ট করে বলে, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কোনো সম্ভাবনা না, মৃত্যু একটি নিশ্চিত সাক্ষাৎ। এটা বয়স দেখে আসে না, এটা অনুমতি নেয় না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিক্কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। ভাইয়েরা, আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেই না। অথচ নবীজি আমাদের সতর্ক করেছেন, আকফিরু যিক্র হাজিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দ ভেঙে দেয়, মৃত্যু। মৃত্যু আসলে শেষ না, মৃত্যু হলো শুরু। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। নবীজি বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। ভাইরা, মৃত্যু এলে কোনো আমল বাড়ানো যাবে না। সলাত, সদাকা, তাওবা সব দরজা বন্ধ। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি রেখে এসেছি। কিন্তু তখন আর ফেরত নেই। আজ আমরা শক্ত, কাল আমরা একটি নাম। আজ মানুষ আমাদের ভয় পায়, কাল মানুষ আমাদের কাঁধে তোলে। নবীজি বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। ভাইয়েরা, প্রশ্ন হলো, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমাদের সলাত, আমাদের হক আদায়, আমাদের তাওবা? মৃত্যু আমাদের শেখায়, ক্ষমতা থাকবে না, সম্পদ থাকবে না, থাকবে শুধু আমল। আল্লাহ আমাদের এমন মৃত্যু দান করুন যেখানে ঈমান থাকবে, কালেমা থাকবে আর তার সন্তুষ্টি থাকবে। আমিন।